আয় পড়ো, ওই বাতের দিকে দাঁড়াই আমরা কথা তুললেই অনেকটা সুন্দর হবে। আয় পড়ো, দেখছি বুঝছি। দেখে আসবা। থাকো। ঠিক এইভাবেই থাকবে। আচ্ছা, লাইটের দিকে দাঁড়িয়ে কথা বলতে হবে। সুপ্রিয় শ্রোতা, এটা আমি এবং রোজি দাসী যেখানে দাঁড়িয়েছি, এটা বাবা অনুকূল ঠাকুরের আশ্রম, মন্দির প্রাঙ্গণ। এখানেই আমি রোজি দাসীকে নিয়ে আমার প্রথম জীবনে এসেছিলাম এবং এখানে এসেই রোজি দাসীর সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই। আমি একজন সঙ্গীত শিক্ষক, উনিও সঙ্গীত শিক্ষার জন্য আগ্রহী ছিলেন। তাকে ঘিরেই আমি তার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাকে আমি যতদিন বেঁচে আছি সঙ্গীত শেখাবো এবং ইহকালে পরকালে তার সাথে আমি থাকব। এই আশ্রমে প্রতিজ্ঞা করে গিয়েছিলাম। আমি খুবই এস্টাবলিশড এবং আনন্দিত। রোজি দাসীর যে প্রেম ভক্তি, গুরুর প্রতি তার যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা, তাতে আমি আকৃষ্ট হয়ে তাকে কথা দিই, আমি যতদিন বেঁচে আছি ইহকালে পরকালে তোমার হয়ে থাকবো, তোমাকে সঙ্গীত শিখিয়ে যাব। তাই আজও আবার এই মন্দিরে তাকে নিয়ে এসেছি। জানি না আমি কতটুকু এখন পর্যন্ত তার জন্য করতে পেরেছি, তবে সে এখন প্রফেশনাল শিল্পী, সে স্টেজে গান গায়, তো এতটুকু আমি করতে পেরেছি। আমার বাবা অনুকূল ঠাকুরের কাছে মিনতি রইল, ওনাকে যেন আমি ইহকালে পরকালে ধরে রাখতে পারি রোজি দাসীকে, এবং তার যে সঙ্গীত সাধনা, সে সাধনা পর্যন্ত যেন আমি তাকে তার লক্ষ্যে পৌঁছায় দিতে পারি, এইটুকু আমি আমার বাবা অনুকূল ঠাকুরের কাছে চাওয়া পাওয়া রইল। আমি যেন তার জন্য কিছু করতে পারি, এই আশা রেখে আমি আমার কথা থাকবে না। আমি ইহকালে পরকালে তার হয়ে থাকবো। ঠিক আছে, নাম তো করতে হবে না। আমি ইহকালে পরকালে সৈয়দা রোজি দাসীর হয়ে যেন থাকি এবং থাকবো, এই আশা করি। প্রতিজ্ঞা আমি কর। প্রতিজ্ঞা আবারও করলাম, যতদিন বেঁচে আছি ইহকালে পরকালে আমি তার হয়ে থাকতে চাই, এই আশা রেখি আমি আমার কথা শেষ করছি। আমিও আমার সঙ্গীত গুরু, আমার জন্মদাতা পিতার আদেশ কর্মে বা তার গুরুর আদেশ কর্মে সঙ্গীতকে আমি আর কি আঁকড়ে ধরার চেষ্টা করি। পরে আমি যখন এই জগন বাবাকে খুঁজে পাই, তখন তাকে পেয়ে তাকে নিয়ে আমার একটা বিশ্বাসের একটা জায়গা ছিল না, যদি আমাকে ধোঁকা দেয় বা আমাকে যদি ঠকায় ফাঁকি দেয়। তাই আমি এখানে এসে সে যখন আমাকে নিয়ে আসবে, তখন আমি ওই সুযোগভাবেই আমি কারো বলছিলাম, তাহলে আমার প্রতিজ্ঞা করাবো আমাকে শিল্পী পরিচিতি করাইয়া, এবং কেহকাল পরকাল পর্যন্ত আমি আমার বাবাকে যে স্নেহে দেখছি, যেভাবে ভালোবাসছি, যেভাবে ধরে রাখছি, তোমাকে আমি ওইভাবে ধরে রাখবো এই প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে কথা বলেছিলাম। এবং কি এখান থেকেই আমার সঙ্গীত মানে শুরু হয়। যাওয়ার পরে এই প্রতিজ্ঞা এখানে করে পরে সঙ্গীত শুরু করি। তবে সে আমার সাথে প্রতারণা করবো বললেই আমি এই প্রতিজ্ঞাটা করেছিলাম। এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সৃষ্টিকর্তার কাছে এইটাই কামনা করি। আল্লাহর জীবনে সত্য, আমরা দুজন মানুষ এখানে, বাবা রবীন্দ্রচন্দ্র দে, আমি সৈয়দা রোজি দাসী। এখানে আল্লাহ রাসূল সৃষ্টি জগতে যাহার কিছু আছে সবাইকে সাক্ষী রেখে আমি আমার সঙ্গীত গুরু বাবাকে আমি জানি আজীবন ইহকাল পরকাল এবং আমার ফ্যামিলি সহ জানি সবাই তার এই স্মৃতিকে রাখতে পারে। এই বলে কথা শেষ করলাম। আপনারা আমাকে দোয়া করবেন, আমার বাবা বা রবীন বাবাকে, বাবা গুরু রবীন্দ্রচন্দ্র দে, সৈয়দা রোজি দাসী, আমাদেরকে দোয়া করবেন। এই আশা নিয়ে বাবা অনুকূল ঠাকুরের এই কাছে প্রার্থনা করছি। কাছে এটা চাওয়া এবং কি বিশ্বাসকে জাগা করা, এই বলে শেষ করছি। বিশ্বাস সবের ঊর্ধ্বে, এই বিশ্বাস জানি চিরকাল থাকে।
এই আশাই করে কম কথা সমাপ্ত করলাম। বিশ্বাসের বস্তুই যেন সবার মাঝে প্রকাশ পায়।